ওই যে বললাম না, শাস্ত্রে বলেছে চলচিত্তম চলবিত্তম চলাচল জীবন যৌবন, কিন্তু সর্বকীর্তি যে সজীবিত। কথাগুলোর অর্থ কি? চলচিত্তম, চিত্ত মানে মন, চলো মানে চলাচল করে। এই মনকে আমরা কেউ ধরে রাখতে পারি না। ভেবে দেখুন, এখানে বসে আছি, কিন্তু বসে থাকলে কি হবে? মনটা সকলের হরিনামের মধ্যে নেই, আছে বাবা? কারো ঘরের মধ্যে, কারো মেলার মধ্যে, কারো মন্দিরের মধ্যে। মন যেমন চলাচল করে চলবিত্তম, বৃত্ত মানে কি? টাকা পয়সা। খুব মন দিয়ে শুনবেন, কথাগুলো খুব দাম। এই টাকা পয়সা ধরে রাখতে কেউ পারে না, এও চলাচল করে। প্রমাণ কি? আচ্ছা মা, আপনার আঁচলে যদি 2 টাকা বেঁধে রাখি, সারা জীবন পারবেন এই টাকাটিকে আঁচলে বেঁধে রাখি? দেখবেন কাল সকালে না হলে পরশু, কিংবা বাবাদের পকেটে যদি 10 টাকা থাকে, সংসারের জন্য কিংবা ছেলে মেয়ে টাকাটি চেয়ে নিয়েছে, খরচা হয়ে গেছে। তার মানে এই টাকাকেও আপনি বেঁধে রাখতে পারলেন না, এও চলাচল করে। চলাচল জীবন যৌবন, মানুষের জীবন সেটাও চলাচল করে। তার প্রমাণ কি? এই যে আজকে এখানে বসে আছি আমরা সকলেই, একজনও হাত তুলে বলতে পারবেন যে কালকে সকালে আপনি জীবিত উঠবেই? এর কোনো গ্যারান্টি আছে? কারণ নিশ্চয়তা আছে। কারণ এখানে বসে আছি, হয়তো এখান থেকে বাড়ি যেতে যেতেই আমাদের মৃত্যু আসতে পারে, ঘুমের মধ্যেই আমাদের মৃত্যু আসতে পারে, নাও বাঁচতে পারে। আর যৌবন আমাদের সুন্দর দেখায়, কিন্তু এই যৌবনও চিরস্থায়ী নয়। আমাদেরও একদিন বৃদ্ধ আসবে, আমরা একদিন মৃত্যুর দিকে ঢুকব। কিন্তু একটা জিনিস, সেটা সারা জীবন এক থাকে। সেটা কি? না সকর্ম সজীবিত। আপনার কর্ম কিন্তু জীবিত থাকে। আপনি যদি ভালো কর্ম করেন, এই কর্মের মাধ্যমে আপনি সমাজে জীবিত থাকতে পারেন। খারাপ কর্ম করলে কেউ আপনাকে মনে রাখবে না। কর্মের দ্বারাই মানুষ একই জায়গায় থাকে। ভালো কর্ম কাকে বলে? আপনার টাকা আছে, আপনি মেয়ের জন্য সোনার গহনা করালেন, ছেলের জন্য ব্যাংকে ডিপোজিট করে গেলেন, এটা ভালো কর্ম না। কেন ভালো কর্ম না? আপনি মারা যাওয়ার পরে আপনার গহনাটা আপনার মেয়ের হয়ে যাবে, টাকাটা আপনার ছেলের হয়ে যাবে। তাহলে ভালো কর্ম করবেন। আপনার টাকা আছে, আপনি গ্রামের গরিবদের জন্য একটা স্কুল করে দিয়েছেন, দেখবেন আপনি মারা যাওয়ার 1000 বছর পরেও যতদিন স্কুলটি থাকে, ততদিন ওই গ্রামের লোক, তারা আপনাকে চিনত না, দেখেনি, তারা কিন্তু বলবে অমুক বাবু স্কুলটি করে দিয়ে গেছে। আপনার টাকা আছে, গ্রামের জন্য একটা মন্দির করে দিয়েছেন। আপনাদের এখানে এত সুন্দর মন্দির যারা নির্মাণ করেছেন বা যারা অর্থ দিয়েছেন, আজ থেকে 200 বছর পরে, 500 বছর পরে তারা কেউ থাকবে না। কত বছর হয়েছে এই মন্দিরটি? কত বছর হয়েছে? তো এনার বয়স কত? যাই হোক, যত বছর হয়েছে, এরপরেও 500 বছর চলে গেলে তারা কেউ থাকবে না, কিন্তু তাদের নামগুলো থেকে যাবে যে অমুক বাবুরা এই মন্দিরটা করে গিয়েছিল, অমুক গ্রামের লোক। আপনার টাকা আছে, গ্রামের জন্য একটা হরিবাসক করবেন, দেখবেন আপনাকে সবাই মনে রাখবে। কারণ এই গ্রামের, এই জেলার কথা ভাবুন, বিদ্যাসাগর আজ থেকে অনেক বছর আগে তিনি চলে গেছেন। তার ছবি আজও আমরা ঘরের মধ্যে প্রত্যেকে রেখেছি। কেন? কি কারণে রেখেছি? ভালো কর্ম করে। ভালো কর্ম কি? টাকা ছিল না, শিক্ষা, কথাবার্তা। তার শিক্ষাটা কেমন ছিল একটুখানি ভেবে দেখুন। কীর্তন আমরা শুনবো, কিন্তু কীর্তন শোনার আগে আমাদের মনের ময়লাটিকে দূর করা উচিত। তার শিক্ষাটা অনেক। একটা বই রচনা করেছিল, বইটির নাম হচ্ছে বর্ণ পরিচয়, তাই না? আপনাদের গর্ব, আমাদের গর্ব। যাতে সুন্দর করে লেখা ছিল কয়ে কলো ক্ষয়ে কলো জয়ে জল কয়ে কল। এখনো পড়াই আমরা, অনেকে পড়ে। ছেলেরা মুখস্থ করলে মা বাবারা বলে খুব সুন্দর হয়েছে, কিন্তু ভেবে দেখবেন এই মুখস্থ করার জন্য বিদ্যাসাগর লিখে যাবে। প্রত্যেকটা কথার অর্থ তিনি বলে গেছেন। মায়েরা পড়াতে জানে না, আমরা পড়তে জানি না। বাবারা পড়াতে জানে না, আমরা পড়তে জানি না। কেমনভাবে পড়াতে হবে? খুব সুন্দর অর্থ।
কয়ে লিখলেন কল, প্রথম কটা মা ছেলেকে পড়ালেন। ওরে বাবা, এই কয়ে কলর মানে জানিস? কয়ে প্রথম তোকে কর্ম করতে হবে, ভালো কর্ম। কয়ে কর্ম করলে ক্ষয়ে ফল, ভালো কর্ম করলে ক্ষয়ে ফল মানে হিংসা। ভালো কর্ম করলে কি মনের মধ্যে হিংসা আসে? আজকে এত সুন্দর এই যে হরিবাসর হচ্ছে, যারা করাচ্ছি তাদের মনে হিংসা আছে? যেখানে লোক এলে তাড়িয়ে দেবে, তাদের আরো আনন্দ হবে, গর্ব হবে যে সবাই এসেছে। এটা ভালো কর্ম। যখন ভয়ে ফল, তোর মনের মধ্যে হিংসা আসবে না, ভয়ে গর্ব, তোর মধ্যে অহংকার আসবে না, ভয়ে গর্ব আসবে। আর যখন ভয়ে গর্ব আসবে না, ভয়ে ঘৃণা, মনের মধ্যে ঘৃণা জন্মে। কত সুন্দর শিক্ষা দেয়! যে রচনাগুলো নিয়ে আমরা ভাবি না, চিন্তা করি না, যে আজকে এই জেলার মানুষ, আমরা এই বাংলার মানুষ, আজ থেকে 150 বছর আগে অনেক মনীষী জন্মগ্রহণ করেছে। সব থেকে দুঃখের কথা, এই 150 বছরে কোনো মনীষী ভারতবর্ষের মাটিতে এলো না। কেন জানেন? গর্ব, গর্ব। আজও অনেক মহাত্মা তারা ঘুরে বেড়ায়, তারা আজকে তাদের আত্মা নিয়ে আছে কোন মায়ের গর্ভে যাব, কারণ সেই মায়ের গর্ভটা যে ভালো। বিদ্যাসাগরের মাকে সবাই চেনে। কনকনে ঠান্ডায় কথাগুলো শুনতে খারাপ লাগলেও শুনে নিন, জানা কথা ভাবি না। বিদ্যাসাগর প্রথম মাইনে নিয়ে এসে দুটো সোনার গহনা নিয়ে এসে, বালা নিয়ে এসে মায়ের হাতে দিয়েছে। মা গো, আমার চাকরি প্রথম মাইনের টাকায় গড়ানো ওই বালা দুটো তুমি। সেই দিন তার মা কি করেছে? এই বালা দুটো নিয়ে বিদ্যাসাগরের হাতে দিয়ে বলেছে, ওরে বাবা, এই বালা দুটো দিয়ে যতগুলো পারিস কম্বল কিনে। আমি তো তোর মা, আমার মতো এরকম হতদরিদ্র অনেক মা আছে যারা কনকনে ঠান্ডায় তারা কাঁপছে, তাদের গায়ে যদি একটা করে কম্বল দিস, জানি না এই বালা দুটো পরে কত আমি আনন্দ পেলাম, কিন্তু তাদের যে দুহাত ভরা আশীর্বাদ পাবে, যে আশীর্বাদের দ্বারাই তুই জগতে শ্রেষ্ঠ হতে পারবি। মাটা তেমন ছিল বলেই তো বিদ্যাসাগর হয়েছে। আজকের মায়েরা, আজকের বাবারা শুধু আমার চায় ছেলেকে শিক্ষা করে ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করে, কিন্তু ভাবে না ছেলেটাকে কৃষ্ণ ভক্ত, ছেলেটাকে নৈতিক শিক্ষা দেওয়া। তাহলে সেই বিদ্যাসাগর লিখবে না ভয়ে ঘৃণা, মনের মধ্যে কোনো ঘৃণা আসবে না। আর যখন ভয়ে ঘৃণা আসবে না, জয়ে জল, তোর শরীরে জলে পরিপূর্ণ হবে। কোন জল? প্রেমের জল, প্রীতির জল, শ্রদ্ধার জল, বৈরাগ্যের জল। যে জল দ্বারা তুই মানুষকে ভালোবেসে কাছে টানবি। একটা রাস্তার পাগল গেলে তাকেও জড়িয়ে ধরবি, তার সেবা তুই করবি, কারণ তোর অন্তরে যে প্রেমের সঞ্চার হবে। আর যখন এই জলে পরিপূর্ণ হবে, তখন তুই তোর পয়ের পথ, নিজের পথ নিজেই দেখতে পাবি। বাবা, জগৎ সংসারে যে পথ ভগবান দেখিয়ে গেছে সমাজের মঙ্গলের জন্য, যে পথ দেখিয়ে গেছে মুক্তির পথের জন্য, যে পথ দেখিয়ে গেছে অগণিত অশ্রুধারী মানুষ তার চরণ জড়িয়ে ধরার জন্য, সেই পথে তুইও গিয়ে ভগবানের চরণে জড়িয়ে ধর। এই শিক্ষাগুলো তো আমরা নিয়ে নেব। তাই তো আমাদের মধ্যে এত কষ্ট, এত যন্ত্রণা। আসুন মনটাকে সরলতা করি, কেমন ভক্ত হলে ভগবানকে পাওয়া যায়, সেই যমুনার কথা আমরা আসছি। হরিবল। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, আর এই বর্তমান যুগটার নাম কি? কি যুগ মা? কলিযুগ। কেউ ঘুমাবেন না, যদি কারো ঘুম পায় হাত তুলতে পারে। অ্যান্টিবায়োটিক ওষুধ আছে আমাদের কাছে, দিলে ঘুম ছেড়ে যায়। হরিবল, হরিবল। কীর্তন খুব ভাবে প্রস্তুত, আপনাদের আশীর্বাদ কৃপায় এই আমার হরিবল, আপনাদের কৃপা আশীর্বাদে এই ভারতবর্ষের বাইরেও কীর্তন করি, এই আমার দাদা ভাইদের সকলকে নিয়ে। কীর্তন হলো ভাবের বস্তু, হৃদয়টাকে স্মরণ করা। তাই আসুন
সত্যযুগে আমরা যাব, সেখান থেকে যমুনার জন্মটা আস্বাদন করব একটা ছোট্ট ভজনের মধ্যে, দাদা ভাইয়ের কথা অনুযায়ী প্রত্যেকে সেই ভজনের মাধ্যমে চলুন যাই গোলক বৃন্দাবন হরি বল। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, ওই যমুনার ধারে আছে শ্রীধাম বৃন্দাবন। সকলে চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে আছে তমালের স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুরী মধুরী বঙ্গী শিবাজি, এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি কোথায় যাচ্ছি আমরা? যাওয়ার কোথায় ক্ষমতা আছে? যেখানে বসেছি এখান থেকে কোথাও যেতে পারবো, ভাবতে হবে তাই বৃন্দাবন। ভাববো কেন? যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই মধুর বৃন্দাবন, যদি হৃদয়টাকে বৃন্দাবন করতে পারি। আর এখানে দেখুন আজ কারা আছে, এই যে আপনারা আছেন এখন গ্রামের বাসিন্দা নয়, সকলে ব্রজবাসী। তাহলে এই মায়েরা বা মেয়েরা কারা, ছেলেরা বা পুরুষরা কারা? কত সুন্দর কলম লিখলেন, ললিতা ললিতা ললিতা, বিশাখায়াদি যত সখী ওই যমুনাতে জলে আনিতে করে গোলো সুদান সুদা। চল 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 দামে সুদা, যত গোটের মাঝে খেলা করে সারা জীব। তাহলে শ্রীরাম সুদা মিলা আর আপনারা ললিতা বিশাখা, তাই চলুন যমুনার লীলা আস্বাদন করবো। যমুনার তীরে সকলে যাবো, একবার দুই বাহু তোলে প্রত্যেকে। ওরে বাবা এখনো কেন নিচে? হ্যাঁ হরিবল হরিবল, সকলে একসঙ্গে। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন,
আসুন আমরা জয়ের ধ্বনি দিয়ে রাধা কৃষ্ণের যুগল চরণকে হৃদয় মাঝে ধারণ করে আস্বাদন করব লীলা। যে স্থানে আমরা অবস্থান করে আছি, আমাদের প্রথম প্রশ্ন ছিল যমুনা, যাকে আমরা বৃন্দাবনে নদী রূপে দর্শন করি, এই যমুনার সৃষ্টি কোথায়? যতজন আমরা এখানে আছি বাবা, প্রত্যেকেরই সৃষ্টি আছে। আমি এসেছি বাবার দ্বারা মায়ের বন্ধু। আমাদের যেমন সৃষ্টি আছে, এই যমুনারও সৃষ্টি হয়েছিল। কোথায়, কখন, কি ভাব? সত্যযুগ। খুব মন দিয়ে শুনবে। ভগবান যিনি গোলকপতি নারায়ণ, তার একটা ছবি অনেকের বাড়িতে আছে। পদ্ম ফুলের মধ্যে নারায়ণ শয়ন করে আছে, আর পায়ের সামনে লক্ষ্মী স্বরূপিণী রাধা বসে আছে। এরকম ছবি নেই অনেকের বাড়িতে? আছে না? এটা হলো সত্যযুগের ছবি। এই যে চরণতলে বসেছিলেন, এই পদ্ম ফুলের মধ্যে নারায়ণ যে শয়ন করেছিলেন, এই পদ্ম ফুলের ছিল 33টা পাপড়ি। কটা বললাম? মন দিয়ে শুনবেন, আমি লাস্টে প্রশ্ন করব। এই 33টা পাপড়িতে ভগবান নিজ সেবার জন্য একটা একটা করে দাসী সৃষ্টি করেছিল, যারা প্রত্যেকেই ছিল নারী, অর্থাৎ আপনাদের মতো মেয়ে। এদের কাজ ছিল ভগবান এবং রাধা রানীর সেবা করা। এই 33 জন দাসীর মধ্যে একজন দাসী ছিল যাকে দেখতে সবার থেকে সুন্দর, যার অন্তরের ভক্তি ছিল সবার থেকে বেশি, যার সেবা দেওয়াটা ছিল সকলের থেকে আগে। একই বাড়ির 5টা ছেলে দেখবেন 5 রকম হোক, তার মধ্যে কেউ একজন বাবাকে বেশি ভালোবাসে, কেউ একজন মাকে বেশি ভালোবাসে। এই দাসীটি সকলের থেকে বেশি ভালোবাসত ভগবান। দাসীটির নাম কি? তাকে দেখতে যেমন সুন্দর ছিল, দাসীটির নাম ছিল দাসী বিরজা। তাহলে কতজন দাসী ছিল মা? 33 জন। তার মধ্যে একজন দাসী নাম বিরজা। এই বিরজা কি করতো? প্রতিদিন সকালে সন্ধ্যায় নিচে থাকতো, সব থেকে নিচের পাত্রতে গোবিন্দ রাধা রানীর সেবা দিত। আর যখনই সেবা দিতে যেত, তখনই একটা জিনিস সে লক্ষ্য করত, গোবিন্দের চরণ তলে বসে রাধা রানী চরণে হাত মিলাচ্ছে। কখনো রাধা রানী গোবিন্দের মুখের দিকে তাকিয়ে হাসছে, কখনো কাঁদছে, কখনো বা চরণটায় সুন্দরভাবে হাত বুলিয়ে চরণ সেবা করছে। বিরজার মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা আমি যখনই সেবা দিতে আসি তখনই দেখি গোবিন্দ চরণে রাধারানী বসে আছে। রাধারানী কত সৌভাগ্যবান, সর্বদা গোবিন্দ চরণ। আচ্ছা আমি পেতে পারি না একদিন ওইখানে বসার স্থান? একদিন আমি রাধারানীর জায়গায় বসতে পারি? আবার ভাবছি না আমি কি করে পেতে? আমি তো দাসী, আর উনি হলেন গোবিন্দের স্বরূপ। আবার ভাবছি না ভগবান কি রাধারানীর একা? ভগবান কারো একার হয় না। ভগবান আপনার, ভগবান আমার একা? ভগবান সবার, তবে সবাই পায় না। কারা পায়? যাদের হৃদয়ে মাঝে ভক্তি আছে। হৃদয়ে মাঝে ভক্তি আছে, যাদের অন্তরটা শুদ্ধ ভগবানের জন্য কেঁদে ওঠে, ভগবানের জন্য কেঁদে ওঠে, তারা ভগবানকে কাছে পেতে পারে। কারণ আমার ভগবান কোনোদিনই ধনী দরিদ্র উঁচু নিচু দেখে না। যার হৃদয়ে মাঝে ভক্তি আছে সে ভগবানকে পায়, তাই না? যার হৃদয়ে ভক্তি আছে সেই পায়। বিরজা ভাবত, আমি দাসীটা কি হয়েছে, নাই বা উপরে যেতে পারলাম, আমার তো ভগবানের চরণ পাওয়ার বাসনা জেগেছে, উপরে না গিয়েও নিচে থেকে তো পেতে পারি।
মনের মধ্যে যে বাসনা, সেই বাসনাটাকে প্রতিজ্ঞা করলো। প্রতিজ্ঞা করে কি করলো জানেন? ওই পাপড়ির মধ্যেই বিরজে একটা মাটির নারায়ণের মূর্তি স্থাপন করলো। প্রতিজ্ঞা করলো, যদি আমার অন্তরে ভক্তি থাকে, নয়নে যদি জল থাকে, শ্রদ্ধা থাকে, এই মাটির মূর্তিতেই আমি ওপরের নারায়ণকে নিয়ে সে কথা বলা বই। তাই কি করলো জানেন? ওই গোলকের মধ্যে মাটির মূর্তি স্থাপন করে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে ভগবানকে ডাকতে লাগলো। তবে একদিন দুদিন 12,000 বৎসর ডাকতে লাগলো। চরণে মাথা দিয়ে আমরা 12 মিনিট ডাকতে পারি, হে গিরিধারী তুমি মাকে বিহারী, এই ভক্তের ডাকে সাদা আর না প্রভু ভোমা। হে গিরিধারী এসে প্রভু পাকে বিহারী, এই মাটির মূর্তিতে ভক্তের ডাকে সাদা আরে না প্রভু ভোমা। হে গিরিধারী বাকে বিহারী, ভক্তের ডাকে সাদা আর না প্রভু ভোমা। হে গিরিধারী এসে প্রভু বাকে বিহারী, ভক্তের ডাকে সাদা আরে না প্রভু ভোমা। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমার কৃপা করো তাকে। বলে আমি শুধু ডাকি গৌতম দয়াল হরি, ভক্তের ডাকে সাদা এসে প্রভু। হে গিরিধারী আর ঘুরিয়ে থেকে না বাকে বিহারী, ভক্তের ডাকে সাদা আর না প্রভু দেখা হে কৃষ্ণ পিতামহ, তোমার ভক্ত তোমার ডাকে একবার কৃপা করুন দেখা। কেহ নাহি যার তুমি আছো, তবে সাদা দাও সাদা
বিরজা, বিরজা। দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 3 বছর করে 12 বছর পরে মাটির মূর্তি থেকে কেউ যেন একজন ডেকে উঠল, বিরজা। 12,000 বছর মেয়েটি না খেয়ে না ঘুমিয়ে দেখেছে, আর কণ্ঠস্বরটি শোনা মাত্র বুঝতে পেরেছে যে অন্য কেউ নয়, আমার গোবিন্দের ডাক। সঙ্গে সঙ্গে চরণ দুটি শক্ত করে জড়িয়ে ধরে এসেছে দয়া। আমি জানতাম তুমি আসবে, তুমি যে ভক্তির ভগবান, তুমি যে ভক্তি যার ভগবানের। কিন্তু বলতে পারো, এই জগতে যারা তোমায় ভালোবাসে তাদের জীবনে কেন এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা তুমি দাও? আর তোমাকে ভালোবেসে আজ আমার মনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ যদি বলো ভালো না দিলে গো নারায়ণ, বলো গোবিন্দ আমায় সুখ দিলে না, আমি যে তোমায় ভালোবেসেছি, তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন। বহু তোমার নামে হরিবল, হরিবল, হরিবল। কত মশান গলে আমার দ্বারে তোমার হৃদয় বলে না কেন, সুখ দিলে না মোরে। 12,000 বৎসর পর গোবিন্দকে কাছে পেয়ে প্রথম মেয়েটি বলছে, বলতে পারো তোমাকে ভালোবাসলে কেন এত জীবনে দুঃখ কষ্ট? বিরজার কথা শুনে গোবিন্দই আমার মনে মনে ভাবছে, বিরজা আমাকে ভালোবাসলে কেন তোরা এত কষ্ট পাস আমি তো জানি না, কারণ আমি যে ভক্ত নই। ভক্তির অন্তরের যে ভক্তি সেটা তো আমার মধ্যে নেই, তাই তো তোদের কান্না পেলে আমি ছুটে আসি। কিন্তু বিরজা শোন, তোদের যখন হৃদয়টা কাঁদে, আমি ভগবান হলে কি হবে? তোদের মতো ভক্তির জন্য আমারও হৃদয়টা কেঁদে ওঠে, আর তখনই আমি ছুটে এসে তোদের চরণ জড়াই দিই। বল বিরজা কি চাস? চাইব? আমি তো কিছু চাই, আমার মনে একটা বাসনা। হে ভক্তমণ্ডলী, যতজন কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনুন। আমরা মন্দিরে যাই, তীর্থ ভ্রমণে যাই, মন্দিরে পূজা দিতে বসি, কিন্তু আমরা আমাদের কি বাসনা নিয়ে আসি, কি চাই? বিষয় বৈভব, সন্তান ভালো লাগে, আমার সংসারে সন্তান। চাওয়ার তুমি কি? চাইলে কি তুমি পাবে? পাবে। তোমার সংসারে যেটা অবশ্যম্ভাবী সেটাই হবে। যেদিন তোমার মৃত্যু লেখা আছে ভগবানের দরবারে, সেদিনই তোমার মৃত্যু হবে। যেদিন তুমি সংসার থেকে বিতাড়িত হওয়ার দিন, সেদিন তুমি হবে। যেদিন সমাজে তুমি লাঞ্ছিত হওয়ার, সেদিন তুমি হবে। যদি তুমি এহ জগতের চাওয়া চাও, কিন্তু ভেবে রাখবেন মা, এই সকল কিছু থেকে বঞ্চিত হতে পারেন যদি আপনি মন্দিরে গিয়ে বা বাড়িতে বসে ভগবানকে চান যে হে গোবিন্দ, সুখ চাই না, শান্তি চাই না,
আমার টাকা পয়সা কিছু চাই না, শুধু তোমার চরণ চাই। তাহলে দেখবে এই সংসারে কোনোদিন আপনি লাঞ্ছিত হবেন না, এই সংসার সমুদ্রে তলিয়ে যাবেন না। এই সংসার সমুদ্রে ভগবান একদিন খেয়ে আছে, যাতে আমরা সদাই বলছি। সেই তরি থেকে পড়ার ভয় নেই, যদি একেবারে চরণটা জড়িয়ে ধরতে পারে। আজকে বিরজা বুঝে জড়িয়ে ধরছে। বল বিরজা কি চাওয়ার আছে? কি চাইবে? গোবিন্দ মনে একটা বাসনা। কি বাসনা? আমি প্রতিদিন দেখি যখনই সেবা দিতে যাই, রাধারানী তোমার চরণ তলে বসে চরণ সেবা করে। আমার মনে একটাই বাসনা, একদিনের জন্য তোমার চরণ তলে বসে তোমার চরণ সেবা করব। চাওয়া দেখলেন? গোবিন্দই আমার মনে মনে ভাবছে, এ আবার কেমন ভক্ত, 12,000 বৎসর ধরে দেখে চাইছে একদিনের জন্য চরণ। বিরজা আমি কথা দিলাম তোকে, এই গোলকের মাঝে একদিনের জন্যই রাধারানীর মতো তুইও আমার চরণে বসে চরণ সেবা করার সুযোগ পাবি। কথা দিয়ে দিলেন গোবিন্দ, কিন্তু মনে মনে বিপদে পড়লেন। কেন? আচ্ছা মানে আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে, আপনি ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে দেবেন? কেউ ছাড়বেন? বলে সঙ্গে সঙ্গে তার একসাথে হবে। গোবিন্দ মনে মনে ভাবছে, আচ্ছা আমার চরণ তলে তো রাধারানী সর্বদা বসে চরণ সেবা করে, প্রতিদিন থাকে। আমি তো ওকে বলতে পারবো না, রাধা তুমি সরে যাও একদিনের জন্য, বিরজা এখানে। আবার এদিকে বিরজাকেও কথা দিয়ে ফেলেছে। কি করি? যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, যিনি সকলের বিপদে ভঞ্জন করেন, তিনি আজ বিপদে পড়েছেন। মনে মনে ভাবো না, একটা উপায় আছে। কোনো কোনো একদিন রাধারানী তো ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে আমার নাম জপ করে। ও যেদিন চলে যাবে সেই দিনই আমি বিরজাকে ডেকে নিয়ে গিয়ে আমি চরণ সেবাটা গ্রহণ করবো। তবে রাধারানী যাতে না বুঝতে হলেও একদিন রাধারানী চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে, আর বিরজাকে আজ বলছে, বিরজা গোবিন্দ আয়, আজকে তোর মনোবাসনা পূরণ করবো, তুই আমার চরণ সেবা করার সুযোগ পাবি। বিরজার মনে তো আনন্দ, তবে শোন, তুই আনন্দে থাকলেও কি হবে, সবার সামনে তোর চরণ সেবা দেব না। তাই কি করলেন? দেখবেন যারা প্রেম করে একটু সবার আড়ালে করে। আবার এখনকার কলিযুগে একটা ছেলে দুটো তিনটে প্রেম করে, তাই একজন না একজন জানতে পারে। তবে গোবিন্দের প্রেমটা আলাদা, কেমন প্রেম বুঝতে পারে। তাই বিরজার মনোবাসনা, তার ভক্তিকে পরীক্ষা করার জন্য ওই গোলকের মাঝে একটা আলাদা মন্দির নির্মাণ করলেন, যাতে রাধারানীরা জানতে পারেন। দেখুন কেমন সেই মন্দিরের রূপ দিয়েছিলেন, যেখানে বিরজাকে নিয়ে রাসকেলি করেছিলেন সর্বপ্রথম, যেটা বৃন্দাবনে দাপর যুগে হয়েছিল, এটা সত্য যুগে। কেমন সেই মন্দিরের রূপ? আহা বলো হর সমন্দির রতনে মনে দিত, আজ মনোহর সুমন্দির রতনে মনে দিত, মনোহর সুমন্দির রতনে মন্দিত। আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। দেখো 12 দিকে 12 দ্বার। ভগবান কত চতুর! দেখো রাধারানীকে ক্ষীরোদ সাগরের কূলে রেখে দিয়ে মন্দিরটা সাজিয়েছে কেমন? মনোহর সুমন্দির রতনে মন্দির। মনোহর মানে মনকে হরণ করত, সুমন্দির মানে সুন্দর মন্দির, রতনে মন্দির, রত্ন মানে সোনা দ্বারা একটা মন্দির নির্মাণ করেছে। কিন্তু নির্মাণ করে কি করলো? 12 দিকে 12 দ্বার দেখে সুশোভিত। একটা ঘরের একটা বা দুটো দরজা হয়, এই মন্দিরটার 12টা দরজা করলো। কেন? নিজ অঙ্গ থেকে বৃন্দাবনে ভগবানের কতগুলো শাখা ছিল বাবা? প্রধান শাখা 12টি। এই 12টা শাখাকে এই সত্য যুগে সৃষ্টি করলো। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল প্রত্যেককে 12টা দ্বারে রেখে বলে উঠলে, যে তোদের একটা কাজ দিলাম সৃষ্টি করে। কি কাজ প্রভু?
এই যে দাড়ি তোরা দাড়ি উঠে থাকবি, ভিতরে আমি বিরজাকে নিয়ে রাসকেলি করব, আমার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দিবি না। তবু ঠিক আছে, যদি রাধারানী আসে। আরে ওর জন্যই তো তোদেরকে সৃষ্টি করা, রাধারানীর জন্যই তোদের সৃষ্টি করা। এবার কি করলেন, মন্দিরটার ভিতরে সাজাচ্ছে, বিরজাকে পরীক্ষা করতে হবে। নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবন প্রফুল্ল উদ্যান, আবার সদরিপু মলয়ে বিহার পঞ্চমান, সদরিপু মলয়ে বিহার পঞ্চমান, দেখো সদরিপু মলয়ে বিহার পঞ্চমান, সদরিপু মলয়ে বিহার পঞ্চমান। আলে সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, মোহনের মতো করে সাজাইল রে, গোলকের মাঝে আজি সাজাইল রে, রাসকেলি করবে বলে, সাজাইল রে, এই গোলকের মাঝে আজি বিরজার লাগিব, গোলকের মাঝে যাই গোল হইব হইব। সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে। বিরজার জন্য সুন্দর রাজমঞ্চ সাজিয়ে বিরজাকে ডাক দিল। এবার বলুন তোমার, আপনি যদি 1,00,000 টাকা লটারি পান, আপনার আনন্দ হবে না কষ্ট হবে? বলে কি ঘুম পাচ্ছে, আরে কি বলবো বল। আচ্ছা, কার কার ঘুম পেয়েছে একটু হাত তুলুন তো দেখুন, সত্যি কথা বলুন। বাহ, কারো ঘুম পায়। এরপরে যদি ঘুমাতে দেখি তাহলে জানো সেদিন কারো ঘুম পায়নি, তাহলে লটারি পেলে আনন্দ হবে। আচ্ছা, বিরজার কাছে গোবিন্দের চরণ পাওয়াটা লটারি পাওয়ার মতো? হ্যাঁ, ভগবানের চরণ পেয়েছে, তার তাহলে আনন্দ হবে। সে মনে মনে ভাবছে আবার মন্দিরটা সাজিয়েছে আরো সোনায় সোহাগা, আমি ভিতরে যাব গোবিন্দের চরণ পাবো, গোবিন্দের নাম করতে করতে যাব। তাহলে চলুন একটু ভিতরে প্রবেশ করা যাক সকলে মিলে। বাবু ওটাই সেই নিজের 12টা দাঁত, সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে। কৃষ্ণ নাম করতে করতে ঘুমটাও চলে যাবে, অনেকটা রাত্রি হবে। সকলে মিলে একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ, তুমি দয়ালো কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রী কৃষ্ণ। সকলে কৃষ্ণ কৃষ্ণ, দয়াল কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ, দয়ালো কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ, দয়াল কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে কৃষ্ণ নামটা কে করছে? কে করছে তো? বিরজা করছে। এই দেখেছেন, এই স্টেজে কীর্তন করার একটা অসুবিধা, এখান থেকে আপনাদেরও কথা শুনতে পাই না, ভাবটা ঠিক হয় না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। যাই হোক, এর মধ্যেও আপনারা শুনছেন, যে কদিন কীর্তন সবাই শোনে না কবি, তবে যতজন শুনছেন এটাই ভালো লাগে। হরিবল হরিবল। তাহলে বিরজা করছে, সে গোবিন্দ চরণ পেয়েছে। আজ আমরা একটু রাত্রিবেলা করবো, সকলে করবেন কি প্রত্যেকে? বলে আমরা কেন করবো, আমরা কি চরণ পেয়েছি? আমরা কি পেয়েছি যে তার জন্য কৃষ্ণ নাম পেয়েছেন না কিছু? কি পেয়েছেন? বলে পেলে আর এখানে বসে থাকতাম, এতক্ষণ এসি চালিয়ে ঘুমাবো। হ্যাঁ, যেটা পেয়েছি না সেটা অন্য কেউ। কি পেয়েছেন বলুন, একটু ভেবে দেখুন। ভগবানের সর্বশ্রেষ্ঠ দান হলো মানব জন্ম, আর এই মানব জন্মের মধ্যে আমাদের অনেক কিছু দান আমরা পেয়েছি। কি পেয়েছি? সুন্দর দুটো হাত পেয়েছি, সুন্দর দুটো নয়ন পেয়েছি, সুন্দর দুটো পা পেয়েছি, সুন্দর হৃদয় পেয়েছি। এটাও সকলে পায় না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কীর্তন? কীর্তন মিন্স ডেফনেস, কীর্তন মিন্স নলেজ, কীর্তন মিন্স এডুকেশন। কীর্তন মানে এখানে আসলাম, একটা লীলা শুনলাম, চলে গেলাম, ভালো ভালো ভজন গাইলাম, নাচলাম, এটা কীর্তন নয়।
কীর্তনের ডেফিনেশন কি? কীর্তনের তাৎপর্য কি? কীর্তন মিন্স ডিপনেস। কীর্তন মানে হলো গভীরত্ব, গভীরে প্রবেশ করতে হবে। এটাই গৌর হরিবল হরিবল হরিবল। কীর্তন মিন্স ডিপনেস। কোন গভীরত্বে প্রবেশ করবে? কীর্তন মিন্স এডুকেশন। কোন শিক্ষা পাবে? কীর্তন মিন্স নলেজ। নলেজ মানে চেতনা। কোন চেতনা জাগ্রত হয় একটু ভেবে দেখুন। ভগবানের কাছ থেকে কি পেয়েছি দেখুন। সুন্দর দুটো হাত পেয়েছি, সুন্দর দুটো পা পেয়েছি, সুন্দর দুটো নয়ন পেয়েছি, সুন্দর বদন পেয়েছি। পেয়েও আমরা মন্দিরে যাই না, আমরা কৃষ্ণ নাম করি না, সুন্দর কর্ণমূলে শুনি। কিন্তু এগুলোর মর্ম বুঝে কারা জানি? দেখবেন এই সমাজে এই রাস্তা দিয়ে এমন অনেক মানুষ আছে যাদের চলার শক্তি নেই। তারাও মানুষ, তাদের হৃদয়টা স্পন্দন হচ্ছে, কিন্তু চলার শক্তিটা ভগবান তাদের দেয়নি। এপার থেকে ওপার হবে সে পায়ে ক্ষমতা নেই, সে কাঁদে। পায়ের মর্ম বোঝে, সেই মানুষটার যন্ত্রণা জানে, সেই মানুষটা কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ। যাদের চরণ দিবি তারা চরণ নিয়ে মন্দিরে যায় না, তারা হরিবাসরে বসে না। আমার চরণ নেই, আমি রাস্তা পারাপার হতে পারি। মানুষ জন্ম দিয়ে যে চরণ দিবে না, পরজন্মে যদি মানুষ করো প্রথম আমার চরণে দিবি। যে চরণে একেবারে দৌড়াতে দৌড়াতে, যেখানে তোমার হরি কীর্তন হবে, যেখানে তোমার গুণ কীর্তন হবে, ছুটে গিয়ে যেন সেখানে বসে তোমার কীর্তন আমি সাধন করতে পারি। ভাবার সময় রাস্তার একটা কুকুর, ভেবে দিন এটা চায়ের দোকান, যদি একদিনের পর দুদিন ওখানে বসে থাকি একটা বিস্কিট পাওয়ার জন্য, দোকানদার তাকে তাড়ায়। বাড়ির সামনে গেলে দুদিন গেলে আমরা তাড়িয়ে দিই। এমনও অনেক দোকানদার আছে দেখবেন, কুকুরটি যায়নি বলে গরম জল নিয়ে কুকুরটির গায়ে দিয়ে, তাই না? সেই কুকুরটি গরম জল যখন পায় নয়, ছুটতে 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 অনেক দূরে ছুটে যায়। কোনো একটা বাড়ি কিংবা কোনো একটা ধুলোই দেখবেন গাটা খসা। মানুষের মতো বলতে পারে ভগবান কি জানাই হে বলে, ওরা মানুষ, আমি পশু। ওদের দিয়েছ বদল, আমায় তুমি দাওনি বলার শক্তি। একবার যদি ওদের মতো বলতে আমি পারতাম, মানুষগুলোর সামনে দাঁড়িয়ে বলতাম ওরে যে যন্ত্রণা আছে তোরা আমায়। একবার যদি বদলে তোদের মতো পাই, আমি চিৎকার করে বলতাম হে কৃষ্ণ, আমার সকলে যন্ত্রণা তুমি না। ভাবি না আমরা ভাবার সময়, কিন্তু জানি এই বদনের কতটা প্রয়োজনীয়তা, এর যে কতটা না থাকার কষ্ট বোঝে কে বলুন? সমাজে দেখবেন যার বাড়িতে একটা বোবা ছেলে, একটা বোবা মেয়ে আছে, যে বলতে পারে না। আমরা কথা বলতে পারি, পেটে যন্ত্রণা, গায়ে যন্ত্রণা, শরীরে রোগ হলে সে যখন বলতে পারে না, সে কাঁদে, সে গোবিন্দকে বলে হে গোবিন্দ, পরজন্মে তুমি যে কুলি জন্ম দাও, আমায় ধন দিতে হবে না, মান দিতে হবে না, যশ দিতে হবে না, শুধু ওই কৃষ্ণ বলা বদন দিও, বদন দিও গোবিন্দ। আর কিছু চাই? এই যে এত কিছু পেয়েছি, এর জন্যই আমরা অনেক পেয়েছি। এটা সকলে পায় না। পেয়েছি যখন একটু সকলে বিরজার মতো কৃষ্ণ নাম করবো। প্রত্যেকে একটু করবেন অন্তরের ভক্তি থেকে। কেউ যদি বুঝে থাকেন আমার এই কথাগুলো, তাই অন্তর থেকে ভক্তি দিয়ে হাত দুটো জড়ো করে আমি বলবো, আমার শুনে শুনে আপনারা বলবেন হরি বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 বলছেন শুনুন, মনে মনে বলছেন, একটু ভক্তি নিয়ে আসুন, একটু উচ্চস্বরে বলুন। এই বদন হয়তো কিছুদিন পরে নাও দেখতে পাবে, শেষ সময় নাও দেখতে পাবে। পেয়েছি যখন একটু বলার চেষ্টা করি, এ বদন তো আমরা পাবো, বাড়ি বাড়ি এখানে আসাও হবে না। তুমি যা করছো এখানে সবই লেখা হচ্ছে চিত্রগুপ্তের খাতায়। বিচার তোমার হবে সেই বিচারালয়ে, যেদিন তুমি যাবে সেই ঘরে, যেখান থেকে এসেছি হবে। প্রভাতী সূর্য উদয় হইতে আসিয়াছি মোরা লোটের এই মাটি, অজানায় খেলিলাম কত খেলনা খেলা, কিন্তু ভুলিয়া বসেছি মোরা ফিরিতে বসিবে যখন সূর্য বসিবে পথে। সূর্য যেমন অস্ত যায় আমাদেরকে অস্ত চলে যেতে হবে। তাই কৃপা করে একটু সকলে মিলে বলার চেষ্টা করি, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। বাবা একটু নিন, সকলে দুই বাহু তুলে একটু বলি হরি বল হরি বল একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মাসটার মধ্যে দিয়ে আমরা চলছি পুরুষোত্তম, এ মাসে প্রতিদিন সন্ধ্যাবেলা যদি একটু আমরা কৃষ্ণ নাম করি, তুলসী মন্ত্র করি, তুলসী গাছের গোড়ায় জল দিই, তার যে কতটা উপকার সেটা আমরা জানবো। সর্বোপরি এই স্থানে বসে আমরা যদি একটু হরিনাম করতে পারি, তার উপকার আরো অনেক বেশি। তাই একটু দুই বাহু তুলে প্রত্যেকে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে। সকলে দুই বাহু তুলে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বল, হরে 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 বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। যেখানে বাঘের বল সেখানে, কিন্তু এখানে অনেক রাত্রি হয়ে গেছে, অনেকে চলে গেলেন। আমার মনে হয় এটার কারণ হলো হয়তো ভোরের বেলা ওনারা ওই প্রভাতে কীর্তনে বেরোবে, সেই জন্য অনেকে যায়। কারণ তবে এটা ভাববেন না ওনারা যাচ্ছেন বলে আপনারাও চলে যাবেন। আর আধ ঘন্টার মতো আছি, এর মধ্যে অজস্র তত্ত্ব আপনারা জানতে পারবেন। যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয়, তবে এখানে রাত্রি হলো অন্য একজনের জীবন। কার না? বিরজার জীবন। কেমন?
যার জন্য এত সুন্দর মন্দির নির্মাণ করলো, 12টা দাড়ি রাখলো, যাকে নিয়ে রাসকেলি করতে সবে শুরু করেছে, যার ভয়ে মন্দিরটা নির্মাণ করেছে, সেই রাধারানী জানতে পেরেছে ক্ষীরসাগরের কূলে যে তার গোবিন্দ একটা দাসীকে নিয়ে প্রেমালাপ করছে। ছুটতে ছুটতে ওই ক্ষীরসাগরের কূল থেকে এসে ওই মন্দিরের সম্মুখে এসে দেখলেন 12টা দাড়ি আর গোবিন্দ অন্তর্যামী। জানতে পেরে কি করলেন, সঙ্গে সঙ্গে ওই বিরজাকে রাধারানীর থেকে লুকিয়ে রাখার জন্য জল রূপ দিলেন। নারী রূপ থেকে জল রূপ ধারণ করিয়ে ওই বিরজার চারিদিকে বেষ্টন করিয়ে দিলেন। কিন্তু জলরূপ ধারণ করে বিরজা মনে মনে ভাবছি, গোবিন্দ এ কেমনে তোমার লীলা তুমি বলতে পারো? আমি মানুষ রূপ ছিলাম, কিন্তু মানুষ রূপ থেকে জল রূপ দিলে আমার লীলা এটাকে তুমি হরণ করে নিয়ে কেন দূরে সরিয়ে দিলে? বলো দয়া হে দয়া। বিরজা তো জানে না যে গোবিন্দ কেন তাকে জল রূপ ধারণ করিয়েছে। এদিকে যে রাধারানী এসে তাকে যদি দেখে অভিশাপ দিয়েছে শেষ করে দেবে। কিন্তু বিরজা কাঁদতে কাঁদতে গোবিন্দের উদ্দেশ্যে বলে, মেরে বাকে বিহারি পিয়া। এই ভজনটি সুরদাস মহারাজের লেখা। গোবিন্দ বিচ্ছেদ কতটা বিরহে, কথাগুলো হিন্দিতে আমি বাংলায় বুঝিয়ে দেব। ভজন এখানে গাওয়ার জন্য আমার এক দাদাভাই অনুরোধ করেছেন, তবে যাই হোক আপনারা কতক্ষণ আছেন জানি না। ভজনটা একটু ছোট করে গাই, যার কথাগুলো শুনুন। মেরে বাকে বিহারি পিয়া চুরা के मेरा दिल लिया, ओ मेरे बाके बिहारी पिया चुरा के मेरा दिल लिया। मेरे बाके बिहारी पिया चुरा मेरे बाके बिहारी पिया चुरा के मेरा दिल। হে গোবিন্দ, আমার হৃদয়টা চুরি করে নিলে প্রথমে তুমি, আর এখন জল রূপ দিলে। অন্তর্যামী গোবিন্দ অন্তরে আশ্চর্য, বিরজা কেন তোকে জল রূপ দিল তুই একটু পরেই বুঝতে পারবি। এদিকে রাধারানী দুয়ারে এসে দেখলেন 12 জন দাঁড়ি। আপনারা এই ঘটনা জানেন, শ্রীরামকে সে অভিশাপ দিয়েছিল রাধা, বিনিময়ে শ্রীরাম অভিশাপ দিয়েছিল। শ্রীরামকে অভিশাপ দিয়েছিল মর্তকুলে জন্ম হলে, আর শ্রীরাম অভিশাপ দিয়েছিল মর্তে জন্ম হলে আমরা গোবিন্দকে ভক্ত রূপে পাবো। কিন্তু বিনা অপরাধে তুমি আমায় যে অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ করছি। 100 বৎসর তোমার সঙ্গে গোবিন্দের বিচ্ছেদ হয়েছে,
কিন্তু রাধা রানী অভিশাপগ্রস্ত হয়ে শ্রীরামকে দাড়ি থেকে সরিয়ে ভিতরে প্রবেশ করে যেই দেখলো গোবিন্দ, গোবিন্দ বিরজাকে নিয়ে রাসকেলি করছিলে, কোথায় গেল সেই বিরজা? অন্তর্যামী রাধা রানী জানতে পারলো আজ গোবিন্দ বিরজাকে জলরূপ ধারণ করিয়েছে। যেই না জলরূপ ধারণ করিয়েছে, সঙ্গে সঙ্গে ওই রাধা রানী ক্রোধে ক্রোধান্বিত হয়ে ওই গোলকের মাঝে বিরজাকে অভিশাপ করলো, যে বিরজা আমার ভয়ে জল রূপ ধারণ করেছিস, অভিশাপ করলাম সারা জনম গোলকের মাটিতে জল হয়ে থাকবি থাকবি থাকবি। যেই না অভিশাপ করেছে, গোবিন্দ আমার মনে মনে ভাবলো রাধা রানী এটা কি করল। ছুটতে ছুটতে রাধার কাছে গিয়ে গোবিন্দ আমার বলে উঠল, ওগো রাধে গো, রাধে গো, ওগো কৃপাময়ী করুণাময়ী রাধে, তুমি কেন বিরজাকে অভিশাপ দিলে? ওগো রাধে গো, ও যে আমারই রাধে গো, রাধে গো, তুমি ফিরাই নাও তোমার এই অভিশাপের, আমি তোমার এই চরণ ধরে মিনতি করি। ওগো রাধে রাধে গো, ভক্তের জন্য ভগবান আজ রাধা রানীর চরণ ধরেছে, যেই চরণটা ধরেছে রাধে মানে গোবিন্দ। আজ তুমি বিরজার জন্য আমার চরণ ধরেছো। একটিবার কি তোমার মনে আমার জন্য কষ্ট হয়? বিরজা যদি তোমার ভক্ত হয়, আমি কি তোমার ভক্ত নই? এই জীবন মরণ সব কিছু তোমার চরণে সমর্পণ করেছি, আজ তুমি আমায় পরিত্যাগ করে একটা দাসীকে নিয়ে রাসকেলি করছো। রাধে, যাকে তুমি দাসী বলছো সামান্য দাসী, আমি যে ভক্তাধীন ভগবান নাম ধারণ করেছি, 12,000 বৎসর ধরে ডেকেছি। তাই এই মেয়েটির মনোবাসনা ছিল একদিনের জন্য চরণ সেবা করবে আমার, তাই ওকে তো আমি দর্শন দিয়ে এখানে চরণ সেবা গ্রহণ করতে। ভাবলে না আমার কথা? রাধে, তোমার কথাই হয়েছে, তুমি দেখলে কষ্ট পাবে, সেই জন্যই তো আলাদা মন্দির নির্মাণ করেছি। কিন্তু রাধে, চলে যখন এসেছো, তুমি কৃপা করে বিরজার অভিশাপ থেকে মুক্ত করো। ও যে জলরূপে কষ্ট পাচ্ছে, একই আবার তুমি অভিশাপ দিয়েছো। রাধে, আমি যে ভগবান, আমার অন্তরে কষ্ট বেদনা হয় যখন আমার ভক্তরা কষ্ট পায়। তুমি যখন কষ্ট পাও আমার হৃদয়তে কাঁদে, এও তেমন আমার ভক্ত। ফিরিয়ে নাও রাধে অভিশাপ, তোমার চরণ ধরে। রাধা রানী মনে মনে ভাবলো, এই জগতে গোবিন্দ আমার একা নয়। না না না, অভিশাপ দিয়ে আমি ভুল করেছি, কিন্তু গোবিন্দ অভিশাপ যে দিয়ে ফেলেছে, অভিশাপ তো ফেরাতে পারবো না। তবে শোন বিরজা, একটা কাজ করতে পারি, যে মুখে আমি অভিশাপ দিয়েছি এই মুখে আশীর্বাদ করতে পারি। তোকে আমি আশীর্বাদ করলাম, ওই জলরূপ থেকে তোর 2 অংশ, এক অংশে আমার অভিশাপে গোলকের মাঝে জলরূপে সারা জীবন রয়ে যাবে, আর এক অংশে পুনরায় তুই তোর পূর্বের জীবন মানব রূপ ফিরে বা আমার আশীর্বাদ। গোলকের মাটিতে এক অংশে রয়ে গেল বিরজা জল রূপে, আর এক অংশে আশীর্বাদে। যেই না মানুষ রূপে এসেছে, রাধা রানী আর গোবিন্দ দাঁড়িয়ে আছে। বিরজা মনে মনে ভাবলো, এই সময় গোবিন্দের কাছে চাওয়ার কি চাইছি? বড় স্বাদ ছিল মনে। লীলাক্ষেত্রটা একটু মন থেকে ধারণা করুন। একদিকে রাধা রানী গোবিন্দ মনে মনে ভাবছি যে আমার তো চরণ পাওয়া হয়নি, একমাত্র এই রাধা রানীর সম্মুখে যদি আমি গোবিন্দের চরণ এখন পাই, রাধার হৃদয়টা তো বলে আছে, দিলেও দিতে পারি, তবে চাওয়ার তো একটা প্রসেস আছে। চরণ দুটো জড়িয়ে ধরে আছে। বিরজা কেঁদে কেঁদে বলছে, বড় স্বাদ ছিল মনে, আমারও জীবনে
পাইব তোমার চরণ দুখানি। ভরসা ছিল মনে আমারও জীবনে পাইব তোমার চরণ দুখানি। ভরসা ছিল মনে আমার জীবনে, পাইব তোমার ওই চরণ দুখানি। ভরসা ছিল মনে আমার জীবনে আমি পাইব তোমার চরণ দুখানি। বলে দাও না তোমার চরণ দুখানি, দাও না তোমার চরণ দুখানি। বলে দাও না তোমার চরণ দুখানি। দাও না তোমার চরণ দুখানি। বলে আমি তো আমি কিছু না জানি, দাও না তোমার চরণ দুখানি। বলে তুমি হলে জগৎ চিন্তামণি। দাও না তোমার চরণ দুখানি। বলে আমি তো কিছু চাই না প্রভু, দাও না তোমার চরণ দুখানি। বলে আমি তো কিছু চাই না প্রভু, না তোমার চরণ দুখানি। আমি আর তো কিছু চাই না প্রভু। দাও না তোমার চরণ দুখানি। দাও না চরণ দুখানি। বলে তুমি দিনের দিন, একবার দাও না তোমার চরণ দুখানি। বলে তুমি দিনের দিন, একবার দাও না তোমার চরণ দুখানি। বলে তুমি দিনের দিন, দাও না তোমার চরণ দুখানি। বলে তোমায় ছাড়া আর কিছু না জানি, দাও না তোমার চরণ দুখানি। বলে তোমায় ছাড়া আর কিছু না জানি, দাও না তোমার চরণ দুখানি। বলে তোমায় ছাড়া আর কিছু না, বলে ও হে জগৎ জীবিতামণি। তোমায় ছাড়া কিছু না জানি, ওহে জগৎ নিতাই গৌর হরে হরে হরে। দাও না তোমার চরণ দুখানি। এবার বলুন, তোমায় এমন করে চাইলে কি ভগবানে না দিয়ে থাকতে পারে? ভগবান মনে মনে ভাবছে আমি বড় বিপদে পড়লাম, এই যে দুই ভক্ত দুই দিন, একে অভিশাপ থেকে মুক্ত করলাম, আবার সেই চরণ। না না, ওরও তো কোনো দোষ নেই, চেয়েছে যখন দিতেই হবে। শোন বিরজা, তুই আমার চরণ চাস? হ্যাঁ প্রভু, একদিনের জন্য। তবে শোন, একদিনের জন্য তুই আমার চরণ পাবি, আমাকে প্রতিরূপে সেবা করতে পারবি, তবে এ জন্মে নয়। এখনো তোকে দুটো জন্মগ্রহণ করতে হবে, তারপরে তুই আমার চরণ পাবি একদিনের জন্য। দেখুন না ভগবান কেমন আদেশ দিচ্ছে। আমরা ভক্ত হলে কি করব? আশায় থাকি। আর অভক্ত হলে কি করব? গোবিন্দ তোমার চরণের দরকার নেই, তুমি যেখানে পারো চলো। তাই না? বিশ্বাসী বিরজা মনে বিশ্বাস রাখলো, গোবিন্দ তুমি যদি কথা দাও আমায় চরণে দেবে একদিনের জন্য, দুটো কেন আমি 2 লক্ষ জন্মগ্রহণ করতে পারি, কারণ জন্মটা যে তুমিই দেবে, তোমার চরণ চাও। তাই কি করলো ভগবান ওই বিরজাকে প্রথম জন্ম থেকে দেখুন দ্বিতীয় জন্ম দিল কোথায় জানেন? কলিন্দ নামক এক পর্বত ছিল, সেই পর্বতের কন্যা রূপে নাম হয়েছিল কালিন্দী। আয়ু দিয়েছিল মাত্র 60,000 বছর। কত বছর? আমাদের বাড়ি কত? 40, 50, তারও ঠিক নেই। যা করোনা হয়েছে, পুরীতেও যাচ্ছে, 30-এও যাচ্ছে। সত্য যুগে আয়ু ছিল 1 লক্ষ বছর, 60,000 বছর আয়ু দিল, আর শর্ত দিল একটা, শোন বিরজা, দ্বিতীয় জন্ম
এই জন্মে কিন্তু আমার আর রাধারানীর ভজন করতে হবে, পাশে রাধারানী আছে তাকে তো সান্ত্বনা দিতে হবে। গোবিন্দ, বদন পাওয়ার পর থেকেই আমি তোমার আর রাধারানীর নাম করি। তাই কি বললেন, ওই কালিন্দী পর্বতে জন্মের পর থেকে 60,000 বৎসর শুধু গোবিন্দ আর রাধারানীর ভজন সাধনা করুন। তাহলে সে 60,000 বৎসর করেছিল, যে কজন আমরা 6 মিনিট করার চেষ্টা করি, করবেন সকলে নাকি খুব গরম হচ্ছে? আচ্ছা, যতজন জেগে আছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, এটাই আসল মজা। এই যে সবাই চলে গিয়ে যে কজন আছে, এর একটা মজা আছে। আমি অন্যান্য আসলে বলি মজাটা কি একটু বলে দিই। আচ্ছা, নারকেল গাছে যত মুচি ধরে সব নারকেল হয়? হয় না। দেখবেন কিছু মুচি ঝরে যায়, তারপরে ডাব হয়, কড়ি ডাবও কিছু ঝরে যায়, তারপরে পূর্ণ ডাব হয়। আবার পূর্ণ ডাব হয় যখন গাছে দেখবেন ইঁদুর লাগে, তা থেকে কিছু ভোয়া করে ফেলে দেয়, বাদ বাকি যে কটা থাকে সে কটা কি হয়? ছোনো নারকেল। তাহলে এখানে কেন বললাম, দেখবেন যখন আমি এলাম পুরো একদম মুচি ধরার মতো ভর্তি হয়েছিল হয়েছিল। কীর্তনের বয়স 1 ঘন্টা, মুচি থেকে কিছু ঝরে গেল, কড়ি ডাব হলো। কীর্তনের বয়স 1.5 ঘন্টা, মিলিয়ে নেবে কলিযুগের হরিবাস, 1.5 থেকে 2 ঘন্টা হয়েছে, দেখবেন ভালো ডাব হয়েছে, তাতে কিছু ঝরে গেল। এবার গাছে যেমন ইঁদুর লাগে, এখানে ইঁদুর লাগে, পাশে এই কোণেই হচ্ছে, এই দিন অনেক রাত হচ্ছে, চল এসব শুনতে হবে। কিছু বাবারা আছে, এই এসব আমার ভালো লাগে, এর থেকে আমি অনেক বেশি জানি, এই জানা গল্প, চল চল চল। হলো না, চলে গেল কিছু। কিন্তু ভেবে দেখবেন যে ডাবগুলো ধোয়া হয়ে পড়ে যায়, যেগুলো মুচি থেকে ঝরে যায়, সেগুলো কোনো কাজে লাগে? কিসের কাজে লাগে? জ্বালানিতে। ওরা শুধু জলই, জ্বলে পুড়ে মরে। কিন্তু যেটা নারকেল হলো ঝুনো, যেটা সুন্দর ডাব হয়ে রইল, সেটাই